স্বাগতম পিকে সুইটসে। আজ নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি, সুজির রসবড়া মিষ্টি। খুব সহজে কিভাবে তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম একটু ঘি। আর ঘিটা যখন একটু গলে যাবে তখনই সুজিটা দিয়ে দেব। আমরা এখন সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা একটু লো স্টিমে রাখতে হবে, যেন সুজিটা পুড়ে লাল না হয়ে যায়। এদিকে একটু খেয়াল রাখবেন। আর এরকম নাড়া দিয়ে রাখতে হবে। এবার আমরা গ্যাসের চুলায় নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চুলায় নিতে পারেন, ম্যাজিক চুলায়ও করতে পারেন। আমরা দুধটা গরম করে রেখেছিলাম। আমরা 100 গ্রাম সুজি নিয়েছি আর দুধ দিয়েছি 100 গ্রাম সুজিতে হাফ লিটার, আধা লিটার দুধ দিয়েছি। এই দুধটা দেওয়ার পরে একটু নেড়ে মানে ভালো করে নেড়ে রাখতে হবে। যদি নেড়ে না রাখেন তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য একটু নাড়া দিয়ে রাখতে হবে। আর এই ডোটা হইতে বেশি সময় লাগবে না, এই জন্য আমরা এখানে স্পিড দিইনি, শুধু আপনাদের বোঝার সুবিধার্থে। অনবরতে নাড়া দিয়ে রাখতে হবে। আর যদি নাড়া দেওয়া বন্ধ করে দেন তাহলে নিচে লেগে যেতে পারে। আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু আমরা এখানে স্পিড দিইনি। এখানে কিন্তু আমরা স্পিড দিতে চেয়েছিলাম, তা আমি চিন্তা করলাম যে স্পিড দিলে এই নাড়াটা আপনারা বুঝতে পারতেন না। যাই হোক, ডোটা কিন্তু আমাদের ডোর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তার কারণ একটাই, চুলার স্টিমটা একটু কম রাখতে হবে। অর্থাৎ এখন কিন্তু আমাদের ডোটা হয়ে আসছে। এই পর্যায়ে যখন হবে তখন কিন্তু ডোটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা একটা পাত্রে তুলে রাখলাম। আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হওয়ার পরেই হাত দিয়ে ভালো করে চেপে দিবেন, যেন ভালো করে ডোটা তৈরি হয়ে যায়। এখন আমরা দিয়ে দিব মিল্ক পাউডার। আমরা প্যাকেট দুধ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো দুধ দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর দুধটা দেওয়ার পরে ভালো করে দুধটা মিশিয়ে দিতে হবে। এমনভাবে মিশাইতে হবে যেন দুধের গুটি যেন কোথাও না থাকে। ভালো করে পেস্ট করতে হবে এখানে। এই পেস্টটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিতরে মানে মিষ্টির ভিতরে গুটি গুটি হবে, মিষ্টির ভিতরে রস ঢুকবে না। এদিকে খেয়াল রাখতে হবে। এই মাখানোটা একটু ভালো করে মাখাইতে হবে। ডোটা আমাদের মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা একটা গুটি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের
পছন্দ অনুযায়ী আপনারা গুটি করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ছোট বড় আমরা একটা গুটি আমাদের পছন্দ মতো আমরা করে নিলাম। তবে একটা গুটি গোল করে একটু হাতের ঠাসা দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম, এদিকে একটু খেয়াল রাখবেন। একটা মিষ্টি আমরা বানিয়ে দেখাইলাম, এরকম করে সবগুলো আমরা বানিয়ে নেব। এখন আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে 1 লিটার পানি নিয়েছি, আর পানির ভিতরে দিলাম 4-5টা সাদা এলাচ আর 500 গ্রাম চিনি। 1 লিটার পানিতে 500 গ্রাম চিনি। চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত একটু নাড়া দিয়ে রাখতে হবে। চিনিটা যদি নাড়া না দেওয়া হয় তাহলে নিচেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা নাড়া দিয়ে রেখেছি। তো যখন চিনিটা গলে যাবে তখন আর নাড়া দিতে হবে না। যখন দেখবেন যে শিরায় বুড়বুড়ি উঠে গেছে, তখন 2 থেকে 3 মিনিট জাল করে নেবেন, তার বেশি জাল করতে হবে না। এখন আমাদের শিরাটা হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রে শিরাটা ঢেলে রাখলাম। আমরা একটা হটপটে ঢেলে রেখেছি। এখন আমরা একটা কড়াই নিয়ে নিলাম মিষ্টিটা ভাজার জন্য। হালকা গরম হলে পরেই মিষ্টিটা দিয়ে দিতে হবে। আমরা কড়াই নিয়ে নিয়েছি, আপনারা ননস্টিক কড়াই যদি ব্যবহার করতে পারেন তাহলে বেশি ভালো হবে। আমাদের হাতের কাছে যেটা ছিল এটা দিয়ে আমরা আপনাদেরকে দেখাইলাম। তবে আপনারা ননস্টিক কড়াই যদি ব্যবহার করেন তাহলে বেশি সুবিধা হবে আপনাদের জন্য, কারণ ননস্টিক কড়াই হলে পরে নিচে লাগবে না, আর এই কড়াইটাতে একটু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঠিক আছে, আপনারা প্রথমে একটু চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে চুলার আঁচটা একটু লো রাখবেন। আর মিষ্টিটা যত সময় পর্যন্ত লাল না হয় তত সময় পর্যন্ত কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। যদি আপনারা এই মুহূর্তে নাড়াচাড়া করেন তাহলে মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ফেটে যাবে। এই জন্য এই সময় বেশি নাড়াচাড়া করা যাবে না। যখন হালকা কালার হয়ে আসবে তখন নাড়া দিলে আর কোনো সমস্যা হবে না, তবে এই মুহূর্তে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। এখন কিন্তু আমাদের একটু হালকা কালার হয়ে আসতেছে। হালকা কালার হওয়ার আগ পর্যন্ত খুব সাবধানে নাড়াচাড়া দিতে হবে। এখন মোটামুটি আমাদের একটু কালার হয়ে আসছে। এখন এই সময় যদি একরকম ভাজা হবে, এদিকে খেয়াল রাখতে হবে। দুই পাশে এই যে এখন আমাদের দুই পাশে একরকম ভাজা হয়ে গেছে। এখন যে কোনোভাবেই নাড়াচাড়া দিলে আপনাদের এই মুহূর্তে যে কোনোভাবেই আপনি নাড়া দেন আর ভাঙবে না, কিন্তু এরকম কালার হওয়ার আগ পর্যন্ত আপনাকে খুব সাবধানে নাড়া দিতে হবে। আমরা একটা টিপে দেখলাম যে কিরকম ভাজা হয়েছে। তো মিষ্টিটা আপনারা এরকম কালার করে নেবেন। আমাদের মিষ্টিটা ভাজা হয়ে গেছে। এখন আমরা যে শিরাটা করে রেখেছিলাম শিরাটার ভিতরে দিয়ে দিলাম। আর শিরাটা ভিতরে দেওয়ার পরে আপনারা কিছু দিয়ে মিষ্টিটা মানে শিরাতে ডুবিয়ে দেবেন। শিরাতে ডুবিয়ে দেওয়ার পরে এখানে আমরা শিরাটা কিন্তু ডুবে গেছে। এখন আমরা হটপটের মুখটা আটকে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে চলে আসলাম। 2 ঘন্টা পর আমরা মিষ্টিটা উঠিয়ে নিয়েছি। এখন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।